আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 91 পেজ থেকে অঙ্ক করব। এর আগের দিন আমরা 90 পেজ অবধি অঙ্ক করেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। যারা আজকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদেরকে এই ভিডিওগুলোকে শেয়ার করে দিও। ঠিক আছে, দেখো কি বলেছে যে এত ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজাতে বলেছে। আমি এর আগের দিন কিন্তু এই নিয়মগুলোই বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, যে হর বের করতে হবে প্রথমে। ভগ্নাংশগুলির হর কি কি আছে? এখানে 3 আছে, এখানে আছে 6 আর এখানে আছে হচ্ছে 4। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমাকে কিন্তু হরগুলোকে বের করতে হবে। যদিও আমি আগের পেজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এই নিয়মেই আমি করেছিলাম, কারণ এই নিয়মটাই সব থেকে সহজ এবং কার্যকরী, যেটা তোমাদের পরের ক্লাসেও কাজে লাগবে। এই ভগ্নাংশগুলো ছোট থেকে যখন বড় বলবে তখন কি করব, হরগুলোকে বের করে নেব। এবারে যে হরগুলো হলো সেই হরগুলোকে সমান করতে হবে। এই যে হর আছে একে সমান করব। কিভাবে সমান করব? তার জন্য করতে হবে এই 3, 6 আর 4-এর লসাগু। 3, 4, 6-এর লসাগু কিভাবে করতে হয় আমি শিখিয়েছিলাম লসাগু করা। তবে দেখো এখানে লসাগু করেই দিয়েছে। লসাগুর ক্ষেত্রে দেখো 3 দিয়ে দিয়েছে প্রথমে, 1, 2, 4 হলো, আবার 2 দিয়ে। দেখো লসাগুর ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে কোনো দুটো সংখ্যা গেলেই হবে। এটা 2 দিয়ে যাচ্ছে, তাই জন্য আমি 2 দিয়ে একে ভাগ করলাম। আবার এটা 2 দিয়ে করলাম, তাহলে কত হয়ে গেল না, সবগুলো 1। আচ্ছা, এই লাইনটা তুমি যদি মনে করো আমি করব না, এই লাইনটা না করলেও তোমার কোনো অসুবিধা হবে না। এবার লসাগু কোনটা? এই যে পুরো সংখ্যাগুলো যেগুলো পেলাম সেগুলোই লসাগু। 1 লেখার দরকার নেই, কারণ 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে আমি 3, 2 আর 2 যদি গুণ করে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আমার হয়ে গেল। তাহলে ভগ্নাংশগুলির হরগুলিকে কত করতে হবে? এই যে লসাগুটা পেলাম আমরা, এই লসাগু কত পেলাম? 12। তাহলে প্রত্যেকে 12 বানাতে হবে। তাহলে এইবারে একটা জিনিস বলো, এই যে ভগ্নাংশ 1-এর 3, এই 1-এর 3-এর সাথে কতকে গুণ করলে 12 হবে? 1-এর 3-কে কত গুণ করলে, মানে হর সবার 12 করতে হবে। তাহলে আমাকে 3-এর সাথে কত গুণ করলে 12 হবে? তাহলে 3-এর সাথে যদি আমরা 4-কে গুণ করি তাহলে 3, 4-এ কিন্তু 12। একটা জিনিস মাথায় রাখবে, সমতুল্য ভগ্নাংশ বের করছে এগুলা, তাহলে নিচে 4 দিয়ে গুণ করলে ওপরেও 4 দিয়ে আমাকে গুণ করতে হবে। তারপরে দেখো এখানে 12 করতে হবে হরে। এখানে কত আছে? 6। 6-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 12। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে ওপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তারপর এই হরে আমাকে 12 করতে হবে, তাহলে 4-কে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে নয়। তাহলে দেখো সবগুলোর হর যেহেতু সমান, তাহলে আমাকে এবার লবগুলোকে দেখতে হবে। এখানে লব আছে 4, এখানে লব আছে 2, এখানে 9। তাহলে স্বাভাবিক ব্যাপার কোনটা বড়? 9টা বড়। তাহলে 9 বড় মানে এই সংখ্যাটা বড়, মানে ভগ্নাংশ কোনটা? উত্তর কিন্তু এইটা হবে না, এইটা বলবো। 3-এর 4 হচ্ছে তাহলে সব থেকে বড়। 3-এর 4টা হচ্ছে সব থেকে বড়। তারপরে কোনটা? তারপরে উপরে বড় ছিল 9-এর পর ছিল 4। এই 4/12টা বড়। এটা কোথা থেকে এসছে? 1-এর 3 থেকে, তারপর 1-এর 3। আর সব থেকে ছোট কোনটা? 2-এর 12, মানে এটা কোথা থেকে এসছে? 1-এর 6 থেকে এসছে। তাহলে এইরকম। আর এটা যেহেতু বড়, বড় ছোটকে খোঁজা মারছে, এর তুলনায় এ বড়, এর তুলনায় এ বড়, এই একে খোঁজা মারছে। এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে। 2 নম্বর অঙ্কগুলো হরগুলো কি কি আছে দেখো, 5, 15 আর 9। তাহলে হর আছে 5, 15 আর হচ্ছে 9। তাহলে এই ক্ষেত্রে আমরা লসাগু কিভাবে করব? দেখো প্রথমে ছোট সংখ্যা দিয়ে দিতে হয়, 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমি একে কত দিয়ে দিব? 3 দিয়ে যদি আমরা দিই, দেখো 3 দিয়ে কিন্তু 5 ভাগ যাচ্ছে না, তাও আমি দিচ্ছি কেন? কারণ যে কোনো দুটো সংখ্যা ভাগ গেলেই হবে। 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এটা হচ্ছে 5 হবে। 3 দিয়ে যদি 15কে কাটি 3 5-এ হচ্ছে 15 হবে। আর 3 দিয়ে যদি 9-কে ভাগ করি 3 3-কে হচ্ছে 9 হবে। তাহলে 3 দিয়ে 5-কে ভাগ গেল না বলে সেটাই লিখে দিতাম। 3 দিয়ে 15, যে কোনো দুটো সংখ্যা গেলেই হবে এবং ছোট সংখ্যা দিয়ে দিতে হবে। 5 দিয়ে করলেও তাই হতো। আচ্ছা, এবার আমরা 5 দিয়ে যদি করি, সবসময় ছোট দিব, তারপরে বড় সংখ্যা। অর্থাৎ আগে 5 দিয়ে যাচ্ছিল কিন্তু 5 দিয়ে দিব না, আমি ছোট সংখ্যা দিয়ে দিব। তাহলে 5-কে 5 হবে, 5-কে 5 হবে। আর এখানে কত হবে? ভাগ যাচ্ছে না, তাহলে মানে 3 তো 3ই থাকবে। এইবারে 3 দিয়ে করে দাও, 1 1 3-কে 1। তাহলে নিচে সবাই দেখো 1 হয়ে গেল। তাহলে আমাদের এই ক্ষেত্রে লসাগু কি কি পেলাম? 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে গুণ করে দাও এগুলো। তাহলে কাকে কাকে গুণ করব? 3-কে গুণ করব, 5-কে গুণ করব আর 3-কে গুণ করব। তাহলে 3 3-কে 9, 5 9 হচ্ছে 45। আমরা কিন্তু লসাগু পেয়ে গেলাম। লসাগু ইংরেজি হয়ে যাচ্ছে 45। তাহলে
আমাকে এই যে 45 হলো, আমার প্রত্যেকের হরগুলোকে 45 করতে হবে। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 45 হবে এটা জানতে হবে, যে 9কে গুণ করলে 5 9 45। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, এবার আমরা 92 পেজে চলে যাচ্ছি। 92 পেজের ওই অঙ্কটাই আছে। তাহলে আমাকে নিচে কত করতে হবে, নিচে সবগুলোর হরকে 45 বানাতে হবে। কেন 45 বানাতে হবে সেই কারণটা তোমাদেরকে তো আমি বললাম, যে 45 বানানোর পিছনে কারণ হচ্ছে লসাগুটা 45 হয়েছে। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 45 হয়, 9কে যদি গুণ করি তাহলে 5 9 45। 15-এর সাথে কত গুণ করলে 45 হয়, 15কে 15, 15 30, 3 15 45। তাহলে 9-এর সাথে কত গুণ করলে 45 হয়, 9কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 হচ্ছে 45। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই ব্যাপারটা। আচ্ছা, এবার এই ভগ্নাংশে দেখো, নিচে যদি 9 দিয়ে গুণ হয় উপরেও কিন্তু 9 দিয়ে গুণ করতে হবে। তারপর দেখো নিচে 3 দিয়ে গুণ আছে, তাহলে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে। নিচে 5 দিয়ে আছে বলে উপরেও 5 দিয়ে গুণ করতে হবে। দেখো 9কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 9 দুগুণে 18, 3কে 1 দিয়ে গুণ করলে 3 ওকে 3, 5 দুগুণে 10। তাহলে বুঝতেই পারছো সবগুলোর তো হর সমান। তাহলে বড় কোনটা, বড় হচ্ছে 18, 18/45 হচ্ছে বড়। তারপর কে 10/45 হচ্ছে তারপরেরটা, আর সব থেকে ছোটকে 3/45। এই 18/45 কিন্তু অঙ্কের মধ্যে ছিল না। কি ছিল এটা, এটা কোথা থেকে পেয়েছি, 2-এর 5 থেকে পেয়েছি। তাহলে আমি এখানে 2-এর 5 লিখলাম। তারপরে দেখো এখানে কত আছে, 45/10 মানে 10/45 কোথা থেকে পেয়েছি, 2/9 থেকে পেয়েছি। আর বাকি থাকলোকে 1/15। এইভাবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটকে বের করতে হবে। দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। সাধারণ হর বিশিষ্ট মানে একই রকম হর বিশিষ্ট ভগ্নাংশ করতে বলেছে। এখানে যেমন ছোট থেকে বড় ছিল, এখানে কিন্তু সেই রকম ব্যাপারটা নেই। 3-এর ক তাহলে কি কি বলেছে, 2-এর 9, 1-এর 15 আর 2-এর 25। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা তাহলে করি। এখানে 3-এর ক নম্বর অঙ্কটা কি আছে, আমাকে এখানে বলেছে 2-এর 9 বলেছে, 2-এর 9 লিখলাম। 1-এর 15 বলেছে, আর সংখ্যা বলেছে হচ্ছে 2-এর 25। কিভাবে করতে হয় আমি কিন্তু আগে বলেছি, যে আগে হরগুলোকে বের করে নাও, ভগ্নাংশের হরগুলো কি কি আছে। হরগুলি হলো, তাহলে ভগ্নাংশগুলির হরগুলি কি কি দাঁড়ালো, 9 পেয়েছি, 15 পেয়েছি আর 25 পেয়েছি। এই যে হর পেলাম 9, 15 আর 25, এদের কিন্তু আমাকে লসাগু বের করতে হবে। কিভাবে করব, 2 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে যাবে। তাহলে কি হবে, 3 3-কে 9, 3 5-এ 15, 25 গিয়ে ভাগ যাবে না, তাই জন্য 25কে রেখেই দিলাম। 3 দিয়ে হয়ে গেল। এইবারে আমরা 5 দিয়ে করব। তাহলে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই 3, 5 ওকে 5, 5 5-এ 25। যে কোনো দুটো সংখ্যা গেলেই আমার হবে। তারপরে তুমি 3 দিয়ে করতে পারো। তাহলে হ্যাঁ, এইরকমই রেখে দাও, এটাই সুবিধার। তাহলে এই যে হরগুলো পেলাম, সেই হরগুলোর লসাগু কত হলো এবার দেখি। তাহলে লসাগু কত কত হলো, লসাগু হলো 3 গুণ চিহ্ন 5 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 5। তাহলে 3 5-এ 15, আর এখানে 3 5-এ 15, 15 গুণ করলে হয় হচ্ছে 225। 15 15 গুণ করলে আমরা পাবো 225। তাহলে এখানে 2-এর 9 আমি লিখলাম। আচ্ছা, 1-এর 15 লিখব, ভগ্নাংশগুলোকে লিখে নিচ্ছি, আর হচ্ছে 2-এর 25। দেখো তোমাদের আরেকটা আমি সহজ পদ্ধতি বলে দিচ্ছি। এখানে কত আছে, 9, তাই না? ভালো করে বোঝো, তাহলে তোমাদের কোনো ভাগ পড়ার, কোনো নামতা পড়ার কোনো দরকার হবে না। এখানে কত আছে, 9। তাহলে এই যে লসাগু আছে, সেই লসাগু থেকে 9কে বাদ দাও, মানে 3 3-কে 9কে বাদ দিয়ে দাও। তাহলে কত পড়ে থাকবে, 5 আর 5, মানে 5 5-এ 25 পড়ে থাকবে। তাহলে একে 25 দিয়ে গুণ করব, একেও 25 দিয়ে গুণ করব। তাহলে এইভাবেও কিন্তু আমরা করতে পারি। ভাগ নামতা কিচ্ছু দরকার হবে না। 9 25-এ কত হবে, 9 25-এ হচ্ছে 225, আর 25 আর 2-এ গুণ করলে 25 দুগুণে হয় 50। যে নিয়মটা বললাম আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে কত হচ্ছে, 15, তার মানে 3 5-এ 15কে বাদ দিয়ে দাও, এইটুকুটাকে বাদ দিয়ে দিও। তাহলে কে থাকলো, 3 আর 5 পড়ে থাকলো, মানে 3 5-এ 15 পড়ে থাকলো। 15 দিয়ে তাহলে গুণ, তাহলে 15কে 15 হলো, 15 15 হচ্ছে কত হচ্ছে 225। তারপর দেখো 25 আছে, তার মানে কি 25কে বাদ দিব, মানে 5 5-এ 25, এই দুটোকে, এই 5 আর এই 5কে বাদ দিয়ে দাও। তাহলে কে পড়ে থাকলো,
3 আর 3 মানে 3 থেকে 9 পড়ে থাকলো, তাহলে 9 দিয়ে গুণ করে দাও। তাহলে 9 দুগুণে 18, 9 25 হচ্ছে 225। আমাকে ছোট থেকে বড় বলেনি, আমাকে বলেছে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। মানে সাধারণ হর মানে সাধারণ মানে হচ্ছে যেগুলোতে সবগুলোতে একই রকম আছে তাদেরকে আমরা সাধারণ বলি। তাহলে দেখো এখানেও 225, এখানেও 200, তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেল। এবারে দেখো 3-এর খ নম্বর অঙ্কটা কি বলেছে, 1-এর 14, 2-এর 7 আর 3-এর 21। তাহলে 3-এর খ নম্বর অঙ্কটা দেখো, 3-এর খ নম্বর অঙ্ক কি বলেছে, 1-এর 14 বলেছে, 2-এর 7 বলেছে আর 3-এর 21 বলেছে। তাহলে এই অঙ্কগুলোর ভগ্নাংশগুলোর ক্ষেত্রে হর কি কি হবে, তাহলে হরগুলো কি হলো 14 হবে, 7 হবে আর 21 হবে। তাহলে এদের কি করতে বলেছিলাম, এদের লসাগু করতে হবে। তাহলে 14, 7 আর 21-এর লসাগু করব। লসাগু প্রথমে কত দিয়ে দিতে হয়, ছোট সংখ্যা দিয়ে দিতে হয়, 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যদি দেখি এই ভাগ যাচ্ছে কিন্তু বাকিটা যাচ্ছে না, 4 দিয়ে 5 দিয়ে যাচ্ছে না, তাহলে আমরা 7 দিয়ে করব। তাহলে 7 দুগুণে 14, 7 কে 7, 3 7 21। হ্যাঁ, আর এগুলো করার দরকার নেই, আমরা এই অবধি লসাগুটা করব। লসাগু তাহলে এবার দেখো কত হয়, 7 গুণ চিহ্ন 2, 1 লেখার দরকার নেই, তাহলে 3। তাহলে 3 দুগুণে 6, 6 7 হচ্ছে 42। তাহলে আমরা ভগ্নাংশকে লিখে নিই, 1-এর 14 লিখলাম। এইবারে কি হচ্ছে, 1-এর 14 আছে, তো আমি কি বললাম, আমি তোমাদের এর আগে বলেছি, দেখো এখান থেকে তাহলে 14কে বাদ, মানে 7 দুগুণে 14কে বাদ দিয়ে দাও, তাহলে কত থাকলো 3। তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে 3 অক্ষে 3 আর নিচে 3 14 হচ্ছে 42। এবার 2-এর 7 আছে, দেখো 2-এর 7 আছে, কত দিয়ে গুণ করতে হবে, তাহলে এই 7কে বাদ দাও, মানে 3 দুগুণে 6 পড়ে থাকলো, 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দুগুণে হচ্ছে 12 আর 6 7 হচ্ছে 42। তারপরে দেখো 3/21 আছে, 21 আছে, তাহলে এখান থেকে 21 মানে 3 আর 7 মানে 21কে বাদ দাও, কে পড়ে থাকবে, 2 পড়ে থাকবে। এইভাবেও তোমরা কিন্তু করতে পারো। হ্যাঁ, 6/21 দুগুণে হচ্ছে 42। তাহলে এখানে কি বলেছে, এখানে একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, আমাদের হয়ে গেল। এইবারে দেখো 4-এর অঙ্কগুলো কি বলেছে, 4-এর ক দেখো, 4-এর ক নম্বর অঙ্কটা বলেছে যে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাও, 2-এর 3, 4-এর 9, 5-এর 6। তাহলে উপরে যে অঙ্কগুলো করলাম একই রকম ভাবেই আমাকে কিন্তু করতে হবে। যেমন কি কি পেলাম আমরা, দেখো 2-এর 3 পেয়েছি, 4/9 পেয়েছি আর 5/6 পেয়েছি। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, হরগুলো কি কি আছে, ভগ্নাংশগুলির হরগুলি হলো কি কি হর পেয়েছি আমরা, দেখো হরগুলি পেয়েছি হচ্ছে 3 পেয়েছি একটা হর, 9 পেয়েছি আর 6। তাহলে কি কি পেয়েছি, 3, 9 আর 6। তাহলে 2 দিয়ে তো যাবে না, তাহলে 3 দিয়ে করি, 3 ওকে 3, 3 3কে 9, 3 দুগুণে 6, আর কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে লসাগু আমরা বের করতে পারি। দেখো লসাগু কিভাবে হবে, 3 গুণ চিহ্ন 1 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 2। তাহলে 3 3কে 1 লেখার দরকার ছিল না, 3 3কে 9, 9 দুগুণে হচ্ছে 18। তাহলে দেখো ভগ্নাংশ হচ্ছে 2-এর 3 আছে, তো আমি কি বললাম, কোনো ভাগ করব না, আমি একটা 3 আছে, একটা 3কে বাদ দাও, তাহলে কি পড়ে থাকলো, 6 পড়ে থাকলো। তাহলে এই 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 6 দুগুণে 12, 3 6 হচ্ছে 18। আর একটা ভগ্নাংশ কত আছে, 4/9 আছে। তাহলে দেখো 9 মানে 3 3কে 9কে বাদ দিয়ে দাও, কে পড়ে থাকবে, 2 পড়ে থাকবে। তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করব, তাহলে 4 দুগুণে 8, 9 দুগুণে হচ্ছে 18। তারপরে এটা কি আছে দেখো, তারপরে সংখ্যা আছে 5/6। তাহলে আমার 6 আছে, 6কে বাদ দাও, মানে 3 দুগুণে 6কে বাদ দিয়ে দাও, কে পড়ে থাকবে, 3। 1 থাকা না থাকা একই ব্যাপার, 3 থাকবে, তাহলে 3 দিয়ে গুণ করে দাও। 3 5 হচ্ছে 15 আর 3 6 হচ্ছে 18। তাহলে আমাকে বলেছে ছোট থেকে বড়, দেখো এখানে 18 ভাগের মধ্যে 12 ভাগ, 18-র মধ্যে 8 ভাগ, 18-র মধ্যে, তাহলে ছোট কোনটা, এইটা হচ্ছে ছোট, মানে 18 ভাগের মধ্যে 8 ভাগ হচ্ছে ছোট, তারপর কে 12 ভাগ, তার মানে হচ্ছে 18 ভাগের মধ্যে 12 ভাগ তার থেকে একটু বড়, 18 ভাগের মধ্যে 15 ভাগ আরও বড়,
18 থেকে 15 হচ্ছে আরও বড়। ছোটো বুককে আগে লিখতে বলেছে কারণ ছোটো থেকে বড় সাজে। তাহলে বড় হচ্ছে এটা, বড় ছোটোকে খোঁচা দিচ্ছে দেখো। কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু তোমার 8/18 ছিল না, এটা তো আমি বের করলাম সমান হর বিশিষ্ট করার জন্য, কিন্তু অঙ্কে ছিল কত? তাহলে 4/9। আবার দেখো 12/18 মানে কি? 2/3। তারপরে কি আছে? 15/18 মানে কত? 5/6। তাহলে এইভাবে অঙ্কগুলোকে করতে হবে, বড় থেকে ছোট, এই ছোট থেকে বড় কিভাবে সাজাতে হয় তোমরা বুঝতে পারলে যে আগে হরগুলোকে সমান করে নিয়ে তারপরে তাদের মধ্যে তুলনা করব। 4-এর খ নম্বর অঙ্কটা দেখো, 3-এর 10, 7-এর 5 আর 1-এর 4, এটাকেও ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে সংখ্যাগুলো কিভাবে করব আশা করি তোমরা বুঝতে পারছো আমার অঙ্কগুলোকে দেখে। যে ধরো 3-এর 10 আছে, 3-এর 10, 7-এর 5 আছে, আর আছে হচ্ছে 1/4। তাহলে সবার আগে যেটা করতে হবে এর হরগুলো বের করতে হবে। হরগুলি কি কি হবে? হরগুলি হচ্ছে দেখো, প্রথমটাতে আছে 10, তারপরে আছে 5, তারপরে আছে 4। তাহলে এদের মধ্যে লসাগু করতে হবে। কিভাবে লসাগু করব দেখো, 10, 5 আর 4-এর লসাগু করব। প্রথমে 2 দিয়ে দিব, তাহলে কত হবে? 5 দুগুণে 10, 5, 2 দুগুণে 4। তারপরে কত দিয়ে দিব? 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 5 দিয়েই যাচ্ছে। তাহলে 5 ওকে 5, 1 আর হচ্ছে 2। আবার 2 দিয়ে করে 1 করা যেত, দরকার নেই। আচ্ছা, লসাগু তাহলে কি দাঁড়ালো? লসাগু হচ্ছে তাহলে 2 গুণ চিহ্ন 5 গুণ চিহ্ন 2, এই 1 লেখার দরকার নেই। 2 দুগুণে 4, 4 5 হচ্ছে 20। তাহলে দেখো প্রথম ভগ্নাংশ কত? 3/10। আচ্ছা, এখানে দেখো 5 দুগুণে 10কে বাদ দাও, তাহলে কে পড়ে থাকবে? 2। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 দুগুণে 6, 10 দুগুণে হচ্ছে 20। তারপরে আছে কত? 7/5। আচ্ছা, 5কে বাদ দাও, তাহলে কে থাকবে? 2 দুগুণে 4 পড়ে থাকবে। বুঝতে পারছো কিভাবে 5কে বাদ দিচ্ছি? ধরো নিচে 5 আছে তো, তাই জন্য আমি এই 5টাকে বাদ দাও, তাহলে কে থাকলো? 2 আর 2 মানে 4 পড়ে থাকলো। তাহলে 4 দিয়ে গুণ করব, তাহলে 4 সাথে কত হলো? 4 সাথে হচ্ছে 28 হবে, আর 4 5 হচ্ছে 20। তারপরে দেখো 1/4 আছে, তার মানে 2 দুগুণে 4, মানে এই 4টাকে বাদ দাও, তাহলে কে পড়ে থাকে? 5। তাহলে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 ওকে 5, 4 5 হচ্ছে 20। তার মানে তুমি যদি দেখো তাহলে সব থেকে ছোট হচ্ছে এইটা, যে 20 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে সব থেকে ছোট। তার থেকে বড়কে 20 ভাগের মধ্যে 6 ভাগ। তারপরে কি আছে? 20 ভাগের মধ্যে 28 ভাগ। তাহলে বড় ছোটকে খোঁচা মারছে, কিন্তু অঙ্কের মধ্যে তো এটা ছিল না। তাহলে 5/20টা কোথা থেকে পেলাম? 5/20টা পেলাম 1-এর 4 থেকে পেয়েছি। 6/20 কোথা থেকে পেয়েছি? 3-এর 10 থেকে পেয়েছি। আর 28/20টা কোথা থেকে পেয়েছি? 7/5 থেকে পেয়েছি। এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এখান থেকে, এই ধরনের অঙ্ক দিয়ে দিচ্ছি যেটা হোমওয়ার্ক থাকবে, যেটা হচ্ছে ধরো সহজেই দিচ্ছি তোমাদের। 1-এর 3, 1-এর 4 আর 1-এর 12 বড় থেকে ছোট সাজাও। আমি এর আগের অঙ্কগুলো করলাম ছোট থেকে বড়, তোমরা বড় থেকে ছোট সাজাও যখন বলবে তখন বড়টাকে আগে লিখবে। তাহলে বড় থেকে ছোট সাজাও, ছোট সাজাও। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, পারবে। আচ্ছা, এইবারে দেখো গ নম্বর অঙ্কটা কি বলেছে, এখানেই হয়ে যাবে আমার গ নম্বর অঙ্ক। গ নম্বর অঙ্ক দেখো বলেছে যে 2-এর 3, 1-এর 5 আর 4-এর 15। তাহলে কি কি পেয়েছি আমরা? 2-এর 3, 1-এর 5 আর হচ্ছে 4-এর 15। তাহলে হর কি কি হলো? হরগুলো হলো 3, 5 আর 15। তাহলে কিন্তু আমি হরগুলো পেয়ে গেলাম। আচ্ছা, এই যে হরগুলো পেলাম আমি, সেই হরগুলো কি করতে হয়েছে দেখো, এখানে লসাগু করছি, তাহলে এখানেও আমরা হরগুলো লসাগু করে নিই। 3, 5 আর 15-র লসাগু যদি আমরা করি, দেখো প্রথমে 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে তো যাচ্ছে না কারণ সবগুলোই হচ্ছে বিজোড় আছে। তাহলে 3 ওকে 3, তাহলে 5, 3 5-এ 15। আবার যদি 5 দিয়ে যদি আমরা ভাগ করি সবাইকে, তাহলে 5 দিয়ে 5কে ভাগ করলে তো একই হবে, 5 দিয়ে 5কে ভাগ করলে 1। তাহলে আমরা এখান থেকে লসাগু পেলাম কত? লসাগু পেলাম হচ্ছে 3 গুণ চিহ্ন 5, তাহলে 3 5-এ হচ্ছে 15। তাহলে দেখো এখানে ভগ্নাংশ কত ছিল? ভগ্নাংশ ছিল 2/3।
তাহলে 2/3 আছে, তো তাহলে এখান থেকে 3কে বাদ দাও, তাহলে কে পড়ে আছে দেখো 5 পড়ে আছে, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 দুগুণে হচ্ছে 10 আর 3 5 হচ্ছে 15। তারপরে কথা হচ্ছে 1/5 আছে, দেখো 5কে বাদ দিয়ে দাও, তাহলে কে থাকবে 3, তাহলে 3 দিয়ে গুণ করে দাও উভয় পক্ষকে। আচ্ছা, তাহলে 3 ওকে 3, 3 5 15। তারপরে আছে কত 4/15 ছিল, দেখো 3 আর 5 15, মানে কিছুই নাই, মানে 1 আছে, কারণ এই একগুলো তো ছিল, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, 4 ওকে 4, 3 5 হচ্ছে 15। তাহলে আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে ছোট থেকে বড় সাজাও। ছোট কোনটা, তো সবগুলো তো হর সমান, তাহলে লব যার ছোট সেটাই ছোট, তাহলে লব ছোট কার 3-এর 15, মানে 3/15 হচ্ছে সব থেকে হচ্ছে ছোট। তারপর কত 4/15, তারপর কত আছে, তারপর আছে 2/3, তাহলে এটা বড়, এটা এরকম। এবার 3/15, মানে 3/15 কোথা থেকে পেয়েছি, 1-এর 5 থেকে পেয়েছি। 4-এর 15 কোথা থেকে পেয়েছি, 4-এর 15 থেকেই পেয়েছি। আর 2-এর 3 কোথা থেকে পেয়েছি, এই আমি এটা লিখেছি, এটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে 10/15, 10/15। এই 10/15 কোথা থেকে পেয়েছি, 2-এর 3 থেকে পেয়েছি। তাহলে সব থেকে ছোট হচ্ছে এইটা 3-এর 15, তারপরে হচ্ছে 4-এর 15, তারপর হচ্ছে 10-এর 15। আর তারপর এগুলো তাহলে আমাকে করে নিতে হবে যে 3-এর 15 কোথা থেকে পেয়েছি, 1-এর 5 থেকে। 4-এর 15 কোথা থেকে পেয়েছি, 4-এর 15 থেকে। 10-এর 15 কোথা থেকে পেয়েছি, 2-এর 3। এইভাবে কিন্তু অঙ্কগুলোকে করতে হবে। আচ্ছা, এইবারে দেখো ঘ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্ক কি বলেছে, ঘ নম্বর অঙ্ক বলেছে 1-এর 4, 2-এর 3, 1-এর 18। এদেরকে কি করতে বলেছে, ছোট থেকে বড় সাজাতে বলেছে। কি কি হলো, 1-এর 4, 2-এর 3 আর 1-এর 18। তাহলে এখানে হরগুলো কি কি হবে, হর হচ্ছে 4 হবে, 3 হচ্ছে, আর হচ্ছে 18 হবে। তাহলে এদের লসাগু যদি আমরা করি, লসাগু কিভাবে বের করবো দেখো, 4, 3 আর 18 এদের লসাগু করব। প্রথমে তাহলে কত দিয়ে করব, 2 দিয়ে করব। 2 দুগুণি 4, 3, 9 দুগুণি 18। তারপর কত দিয়ে করব, 3 দিয়ে। 2, 3 ওকে 3, 3 3কে 9। তাহলে এখান থেকে আমরা লসাগু কত পাবো দেখো, তাহলে লসাগু পাবো হচ্ছে, তাহলে 2 গুণ 0, 3 গুণ 0, 2 গুণ 0, 3। 1কে লিখতেও পারো, আবার না লিখলেও চলবে। তাহলে 3 দুগুণি 6, 6 দুগুণি 12, আর 3 12 হচ্ছে 36। তাহলে লসাগু হচ্ছে 36। তাহলে আমার ভগ্নাংশ কত আছে, 1-এর 4, 2-এর 3 আর 1-এর 18। দেখো 4কে বাদ দেবো, মানে 2 দুগুণি 4, এই যে লসাগু হলো সেখান থেকে 2 দুগুণি 4কে বাদ দাও, এই 4 আছে তো 4কে বাদ দিয়ে দাও, তাহলে কে পড়ে থাকবে, 2টো 3 পড়ে থাকবে, মানে 3 3কে 9 পড়ে থাকবে। 9, 4 9 36। যেটা সুবিধা হবে, যে নিয়ম তোমাদের সুবিধা হবে তুমি সেটা করো। আবার দেখো এখানে কত আছে, 3, তাহলে 3কে বাদ দাও, তাহলে কে কে পড়ে থাকলো, 2 দুগুণি 4 আর 3 4 12 পড়ে থাকলো, তাহলে একে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12 দুগুণি 24 আর 3 12 হচ্ছে 36। তারপরে দেখো 18 আছে, তার মানে 3 3কে 9, 9 দুগুণি, মানে এই পুরোটাই বাদ দেবে, তাহলে কে থাকবে 2, তাহলে 2 দিয়ে বসালাম, তাহলে 2কে 2, 18 দুগুণি 36। যখন হরগুলো সমান হয়ে যাচ্ছে তখন তাদের মধ্যে কিন্তু আমরা তুলনা করতে পারি। তাহলে ছোটকে, এইটা দেখো 36 ভাগের মধ্যে মাত্র 2 ভাগ, তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট, 2/36। তারপরে কি আছে, 9/36 আমরা বলতে পারি ছোট। তারপরে কি আছে, 9/36-এর পর আছে হচ্ছে 24/36, 24/36। তাহলে বড় ছোটকে খোঁচা দিচ্ছে। আচ্ছা, এইবারে দেখো অঙ্ক কিন্তু এইটুকু করলে হবে না। আমি কি বলেছি যে আমার কিন্তু অঙ্কের মধ্যে 2/36 নাই, ছিল কত, 1/18। তাহলে আমাকে 1/18টাকেই লিখতে হবে। আর 9/36-এর জায়গায় কি লিখবো, 1/4 লিখবো। আর 24/36-এর জায়গায় কত লিখবো, 2/3 লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার নম্বর অঙ্কটা কি বলেছে, 1-এর 20, 2-এর 15, 3-এর 5 এদের ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে নম্বর অঙ্ক বলেছে 1-এর 10, 1-এর 10, 2-এর 15,
আর বলেছে 3/5। এখানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে এখানে দেখতে হবে যে হর কি কি আছে। হরগুলি কি কি না 10, 15 আর 5। তাহলে 10, 15 আর 5-এ কী করতে হবে? লসাগু করতে হবে। 3 দিয়ে হবে না, 2 দিয়ে হবে না, তাহলে আমার 5 দিয়ে তো অবশ্যই হবে, কারণ 5 আছে বলে। আর 0 থাকলে 5 দিয়ে যাবে। 5 দুগুণে 10, 3 5 15, 5 × 5, আর যাচ্ছে না। তাহলে আমাদের লসাগু তাহলে কি হচ্ছে? লসাগু হচ্ছে 5 × 2 × 3, 3 দুগুণে 6, 5 6 30। তাহলে লিখে দিচ্ছি 1-এর 10 একটা ভগ্নাংশ লিখলাম। প্রথম ভগ্নাংশ দেখো, তাহলে 5 দুগুণে 10কে বাদ দাও, তাহলে কে পড়ে থাকবে? 3। তাহলে একে 3 দিয়ে গুণ করতে হবে। যদি 3 দিয়ে গুণ করি তাহলে দেখো 3 অক্ষে কত হবে? 3, আর নিচে হচ্ছে 3 10 30। তারপরে কত আছে? 2/15 আছে, 2/15কে আমি লিখলাম। আচ্ছা, তাহলে দেখো এই 3 আর 5, 3 5 15, 15কে বাদ দাও, তাহলে কত থাকলো? 2। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 2 দুগুণে 4, 15 দুগুণে 30। আর একটা থাকলো কি? 3/5 পড়ে থাকলো। এবার এই 5কে বাদ দিয়ে দাও, তাহলে কত হলো? 3 দুগুণে 6। তাহলে হচ্ছে 3 6 হচ্ছে 18, আর 5 6 হচ্ছে 30। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো ছোট কোনটা? তো সবগুলোরই হর হচ্ছে সমান, তাহলে ছোট হচ্ছে 3/30 হচ্ছে সব থেকে ছোট, 3/30। তারপর কত আছে? 4/30। তারপর কত আছে? 18/30। তাহলে 18/30 বড়, তাহলে বড় ছোটকে খোঁজা হচ্ছে। তার মানে হর যখন সমান হবে না, তখন দেখতে হবে লবগুলো যেটা হচ্ছে বড় সেটাই বড়, যার ছোট সেটা ছোট। 3/30 তো অঙ্কে ছিল না, ছিল কত? 1/10। তাহলে 3/30-এর জায়গায় 1/10 আমাকে লিখতে হবে। তারপর 4/30 কোথা থেকে পেয়েছিলাম? 2/15 থেকে পেয়েছিলাম। আচ্ছা, 18/30 কোথা থেকে পেয়েছিলাম? 3/5 থেকে পেয়েছিলাম। আশা করি তোমরা এই অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। যেমন আমি নম্বর করলাম, 4 নম্বর অঙ্কটাও কিন্তু তাই করতে হবে। 4 নম্বর অঙ্ক যেটা আছে যে হর হচ্ছে 12, 3, 18, এদের লসাগু করে হরগুলোকে সমান করে নিতে হবে। সমান করে কী করতে হবে? তাদেরকে আমরা ছোট বড় বের করতে পারবো। তাহলে এইটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি, আশা করি তোমরা পারবে। যদি অঙ্কগুলো বুঝে থাকো এটা খুব একটা অসুবিধা হবে না। তাহলে অসমান হরগুলোকে আমরা কি করেছিলাম? ছোট থেকে বড় সাজানোর সময় হরগুলোকে সমান করে নিলেই বিচার করা সহজ হবে। হরগুলোকে কি করতে হবে? তাহলে সমান করে নিতে হবে। হরগুলো সমান করার পর আমরা কিন্তু তাদেরকে ছোট থেকে বড়। দেখো এই 93 পেজে কি বলছে? জানলার একটা অংশ রং করি। কি বলেছে? একটা জানলা আছে, জানলা আছে আয়তাকার। আয়তাকার মানে যাদের বিপরীত বাহুগুলো সমান হয়। দেখো এখানে বিপরীত বাহু সমান, আর এই বাহুটা সমান, এবং প্রতিটা কোণ কত ডিগ্রি করে? 90 ডিগ্রি। এটাকে আয়তক্ষেত্রফল। এবার বাবা কি রং নিয়ে এসেছে? বাদামি রং নিয়ে এসেছে। জানলাটা আয়তাকার। আমি সকালে রং শুরু করেছি, কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে বন্ধ করে দিলাম। আমি একটা পাল্লার অর্ধেক রং করেছি। দেখেই বুঝতে পারছো যে অর্ধেক রং করেছি। তাহলে কে কত রং করেছি সেটা অংশ আকারে লেখা শিখতে হবে। তাহলে আমি অর্ধেক করেছি, আমি পুরো যে জায়গাটা আছে সেই জায়গাটা কি করেছি? অর্ধেক, মানে 1/2, তাহলে হাফ অংশ রং করেছি। দাদা কি করেছে? 4/1 রং করেছে। দেখো আমি যদি জমিটাকে 4টে ভাগে ভাগ করে দিতাম, সমান 4টে ভাগে ভাগ করতাম, তাহলে কি হতো? 1 2 3 4 ভাগের মধ্যে দাদা কত করেছে? দাদা কিন্তু 1 ভাগ করেছে। আমরা তাহলে দুজনে মোট রং কত করেছি? মোট যখনই বলবে তাহলে আমাকে যোগ করতে হবে। তাহলে আমি করলাম 1/2 আর দাদা করলো 1/4। তাহলে যোগ কিভাবে করে? এইবার আমরা শিখবো হচ্ছে যোগ, ভগ্নাংশের যোগ। আগে আমরা ছোট থেকে বড় শিখলাম ভগ্নাংশের, এবার আমরা যোগ শিখবো। যোগ কিভাবে করে? যেমন তোমরা ছোট থেকে বড় শিখেছো, করতে গেলে যা করতে হয় যে হরগুলোর লসাগু, এখানেও তাই হরগুলোর কিন্তু লসাগু করতে হয়। তবে তোমাদের এখানে আরেকটা পদ্ধতি শেখানো হয়েছে যে হরকে সমান করতে হবে। তো কিভাবে করেছে দেখো? হরকে সমান না, উপরেও 2 দিয়ে গুণ করেছে, নিচেও 2 দিয়ে গুণ করেছে, তাহলে হর সমান হয়েছে। তাহলে আমরা এইভাবে হর সমান করতে পারি, বা আগের যে অঙ্কগুলো শিখালাম সেখানে যেমন করে হরকে সমান করেছি সেইভাবেও তোমরা করতে পারো। সব অঙ্ক কিন্তু এই সুযোগটা থাকবে না। এখানে যেমন উপর নিচে 2 দিয়ে গুণ করেছি, করে দেখো হর দুটোরই সমান হয়ে গেছে, সব ক্ষেত্রে এটা হবে না। তাহলে দেখো এটা এবার দেখো লসাগু করতে হবে। 4 আর 4-এর লসাগু 4ই হয়। তাহলে 4 আর 4-এর লসাগু কত হবে? 4। এইবারে
উপরের দুটোকে যোগ করে দাও, 2 আর 1 যোগ করলে কত হবে 3, তাহলে 3-এর 4। বরং এখানে আমার একটা লাইন বেশি করতে হলো, কিন্তু তোমাদের এর পরে আমি শেখাচ্ছি, এর পরের পেজের অঙ্কগুলোতে তোমাদের আমি ডাইরেক্ট করা শেখাবো। তাহলে দেখো কিভাবে করতে হয়, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা দুজন মিলে রং করেছি 3-এর 4। এইবারে দেখো 3-এর 4, আর বোন কত করেছে, বোন হলুদ অংশটা করেছে, অর্থাৎ 1 2 3 4 এই 4 ভাগের মধ্যে 1 ভাগ হলুদ কি করেছে, বোন। তাহলে দেখো আমরা দুজন মিলে করেছি 3-এর 4 অংশ, আর বোন করেছে 1-এর 4, মোট কত, মোট করতে গেলে কি করতে হয়, যোগ করতে হয়। দুটোরই তো হর সমান আছে, অসুবিধা নেই, 4 করে দিয়েছি। আর উপরেগুলোকে যোগ করে দাও, হর যখন সমান হয় উপরেগুলোকে ডাইরেক্ট যোগ করলে কোনো যায় আসে না। 3 আর 1 যোগ করলে কত হবে 4, 4 আর 4 যদি আমরা কেটে দিই 1 হয়ে গেল। তাহলে এইবারে আমরা যত অঙ্ক করব, যদি অংশ না বলে থাকে, কোনো একটা টোটাল জিনিস বলে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি এক অংশ। যে কোনো অংশের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা টোটাল জিনিসটাকে এক অংশ হিসেবে ধরে নিতে পারি। 94 পেজের এবার চলে আসো। তাহলে 94 পেজে কি বলেছে, আমি যে কথাটা বললাম, পুরো জিনিসটাকে কিন্তু সম্পূর্ণটাকে আমরা কিন্তু এক ধরে নিতে পারি, এক অংশ হিসেবে ধরে নিতে পারি। তাহলে কি বলেছে দেখো, একটি বাঁশের 5-এর 8 অংশ লাল রং ও 1-এর 4 অংশ সবুজ রং করেছি, মোট কত রং করেছি। মোট বলেছে, তোমরা ছোটবেলা থেকে শিখে এসছো যে মোট বললে কি করতে হয়, যোগ করতে হয়। এবারে যোগ করার ক্ষেত্রে আমি বলেছি হরগুলোকে সমান করে করা যায়। তাহলে এখানে হর কত আছে 8, তাহলে আমি কি করব, উপর নিচে যদি 2 দিয়ে গুণ করি এখানে, তাহলে 2 ওকে 2 হবে, 4 2 আর দেখো হর দুটোরই সমান হয়ে গেল। দুটোরই যখন হর সমান হয়ে যায় তখন সহজেই উপরের দুটোকে আমরা যোগ করে দিতে পারি। 5 আর 2 যোগ করে কত হয় 7, তাহলে 7-এর 8 অংশ কিন্তু আমরা রং করেছি। 2 নম্বর অঙ্কটা দেখো, এটা শূন্যস্থান দিয়ে দিয়েছে, এটাকে এবার আমাদের পূরণ করতে হবে। একটি চৌবাচ্চায় 1-এর 8 অংশ জলপূর্ণ আছে, একটি কল খুলে 7-এর 16 অংশ জল ঢালা হলো, একটু পরে বালতি করে আরও 1-এর 4 অংশ জল ঢালা হলো, এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে। অর্থাৎ আমি 3 বারই জল দিলাম। দেখো প্রথমে কত ছিল, 1-এর 8 অংশ জল ছিলই আগে থেকে, তারপরে আরও আমি 7-এর 16কে জল ওর মধ্যে ঢাললাম, আবার কি করলাম, আবার আমি তার মধ্যে আরও 1-এর 4 অংশ ঢাললাম। তাহলে মোট কত আছে কিভাবে বের করব, দেখো আমরা প্রথমের অঙ্ক যে নিয়মগুলো করে দিয়েছে বই, সেই নিয়মেই এই অঙ্কটা করি, পরের অঙ্কগুলো তোমাদেরকে অন্য নিয়মে শেখাচ্ছি। দেখো এখানে কত আছে 16, বড়টা কত আছে 16, মানে যতগুলো হর আছে বড় কোনটা 16 হর, 16 হরটা বড়। তাহলে আমি এই 16কে কিভাবে পাবো, এই 16কে কিভাবে, 8-এর সাথে কত গুণ করলে 16 হয় 2, তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করো, তাহলে উপরে 2 দিয়ে গুণ করলাম, একেও 2 দিয়ে গুণ করে দিলাম, দেখো তাহলে কিন্তু আমার হর সমান হয়ে গেল। তাহলে 4কে কত গুণ করলে 16 হয়, 4কে 4 দিয়ে গুণ করলে 16 হয়, তাহলে নিচে আমি 4 দিয়ে গুণ করলে উপরেও কিন্তু আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। আশা করি তোমরা বুঝে গেছো। আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে করে নিতে হবে। এখানে আমি এক লাইনেই আমি দুটোকে করে দিলাম, হ্যাঁ, তোমাদের আশা করি অসুবিধা হয়নি। আচ্ছা, এইবারে দেখো নিচে তাহলে হরগুলো কি বলেছে, নিচের হরগুলোকে এখানে লিখে দাও 16। যেহেতু সবারই হর সমান হয়ে গেছে, তাই জন্য এই যে উপরে যেগুলো আছে সেগুলো অংশগুলোকে সহজে আমরা যোগ করে দিতে পারি। তাহলে কত হবে, 7 আর 9 10 আর 12 13, তাহলে উপরে হচ্ছে 13 আর নিচে হচ্ছে 16, তাহলে হচ্ছে 13/16, তাহলে উত্তর হচ্ছে 13/16 অংশ জলপূর্ণ আছে। আশা করি তোমরা তো এটা বুঝতে পেরেছো। আমি এই প্রথমে একে করা হতো, তারপরে একে করা হতো, আমি একবারেই করে দিলাম, মানে জাস্ট বড় যে হর, আমার প্রত্যেকটা হরকে সেই হরে করে নিতে হবে। অর্থাৎ বড় হচ্ছে 16, তাই জন্য 8কে 16 করে নিতে হবে। 8কে কেমন করে 16 করতে হয়, 2 দিয়ে গুণ করলে। তাহলে একে যদি 2 দিয়ে গুণ করি, উপরটাকেও কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে, আমি সমতুল্য ভগ্নাংশ বলেছি। তারপর একেও যদি 16 করি, 4-এর সাথে 4কে গুণ করলে 16 হয়, তাহলে একে 4 দিয়ে গুণ করলে উপরেও 4 দিয়ে গুণ করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিই, তোমরা বাড়িতে চেষ্টা করবে। একটি চৌবাচ্চায়
3-এর 7 অংশ জলপূর্ণ আছে, জলপূর্ণ আছে, সেখানে আরো 4/14 অংশ জল ঢাললে মোট জলের পরিমাণ কত হলো? জলের পরিমাণ কত হলো? আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে। এবার দেখো 95 পেজের 3-এর অঙ্কগুলো যোগ করি। কি কি বলেছে? 1-এর 2, 1-এর 4, 1-এর 8। তাহলে 3-এর ক নম্বর অঙ্ক বলেছে 1-এর 2 যোগ 1-এর 4 যোগ 1-এর 8। আমরা আগের অঙ্কগুলোর মতোই করি। কিভাবে করব দেখো, সব থেকে বড় হর কোনটা? 8। তাহলে আমাকে এখানেও কিন্তু 8 করে নিতে হবে। অর্থাৎ 2-এর সাথে কত গুণ করলে 8 হয়? আমরা জানি 4 দুগুণে 8। তাহলে 2-এর সাথে আমরা যদি 4কে গুণ করি, তাহলে 2-এর সাথে যদি আমরা 4কে গুণ করি তাহলে 8 হবে। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 8 হয়? 4-এর সাথে কিন্তু আমরা জানি যে 2কে যদি গুণ করি 8 হয়। তাহলে 4-এর সাথে যত গুণ করলে 8 হবে সেটা কিন্তু উপর নিচে করতে হবে। তাহলে 1-এর 8, তাহলে কত হবে? 4/8 হবে, 2/8 হবে, 1/8 হবে। তাহলে আমি এখানে 8 লিখলাম। 8 লেখার পর দেখো এবার কি করব, উপরে যেগুলো আছে সেগুলোকে ডাইরেক্ট যোগ করব। 4 2 6 7, তাহলে 7/8 হলো। দেখো খ নম্বর অঙ্কটা কি আছে? খ নম্বর অঙ্কটা দেখি এবার। 1-এর 3, 2-এর 27, 1-এর 9। কি কি আছে? 1-এর 3 আছে, 2-এর 27 আছে, আর 1-এর 9। বড় হর কোনটা? 27। তাহলে আমরা কি করব, তাহলে এই 3-এর সাথে কত গুণ করলে 27 হয়? 9 গুণ করলে 27 হয়। প্লাস হচ্ছে তাহলে 2/27। আচ্ছা, এর 9-এর সাথে কত গুণ করলে 27 হয়? 3কে গুণ করলে। তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে হচ্ছে 9 অক্ষে 9, 3 9 কত? 27। তাহলে 2/27 আর কত? 3/27। তাহলে সবগুলোর মধ্যে দেখো 27 আছে। তাহলে এইবারে উপরেগুলোকে যোগ করে দাও। 9 যোগ 2 যোগ 3, তাহলে 9 10 11, 11 12 13 14, তাহলে হচ্ছে 14/27 হলো। একই রকমভাবে গ নম্বর অঙ্কটাও করা যেতে পারে। গ নম্বর অঙ্ক কি আছে? 1-এর 4 আছে, 1-এর 8 আছে, আর হচ্ছে 2-এর 16 আছে। কিভাবে করব দেখো, তাহলে 1-এর 4 আছে, তো এখানে বড় হর হচ্ছে কত? 16। তাহলে এই 16 আমরা কিভাবে পাবো? 16 পেতে গেলে আমাকে যেটা করতে হবে, উপর নিচে কিন্তু 4 দিয়ে গুণ করতে হবে। দেখো 4 4 16, হরটাকে মিলাতে হবে। তাহলে 8-এর সাথে কত গুণ করলে 16 হয়? 2, তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করতে হবে। মানে বড় যেটা মানে হর আছে সেটা করতে হবে। এখানে যেহেতু বড় হর হচ্ছে 16 করলাম। 4-কে 4, 4 4 হচ্ছে 16, 2-কে 2, আর 2 হচ্ছে 16, আর হচ্ছে 2/16। তাহলে সবগুলোতে দেখো হর হচ্ছে কত আছে? 16। তাহলে 4 হলো, 2 হলো, আর 2। তাহলে কি হতে হলো? 4 5 6 7 8, তাহলে 8/16। এবারে তোমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শিখিয়েছিলাম। দেখো উপর আর নিচে 8 দিয়ে ভাগ যাবে। 8-কে 8, আর 2 16, উপরেও 8 দিয়ে ভাগ করলাম, নিচে দিলে উত্তর হলো 1-এর 2। লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করা যায়, অবশ্যই লঘিষ্ঠ আকারে আমাকে করতে হবে। তাহলে ঘ নম্বর অঙ্কটা দেখো কি আছে। ঘ নম্বর অঙ্ক 1-এর 5 যোগ 2-এর 15 যোগ হচ্ছে 4-এর 25। এই যে অঙ্কটা আছে একই রকমভাবে তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের কিন্তু আমি HW দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা চেষ্টা করবে। তারপর দেখো
95 পেজের বাকি যে অঙ্কগুলো আছে সেটা দেখো। একটা গোল আছে, সেই গোলকের অর্ধেকটা নিলে কি হবে, 2 ভাগ করলাম, তার 1 ভাগ অংশ নীল করা আছে। তারপরে দেখো আবার ছবিটা দেখো, 4টে ভাগ আছে, 1 2 3, তার মধ্যে কত ভাগে রং করেছে, 1 ভাগে রং করেছে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে দেখো হাফ আর এই দিকে 1/4 দুটোকে যোগ করতে বলেছে। তাহলে কিভাবে যোগ করা হয় তোমরা তো বললামই, সেই একই রকমভাবে এগুলোকে যোগ করতে পারবে। তাহলে আমরা কিভাবে যোগ করব দেখো, এই দুটোকে আমাদেরকে যোগ করতে বলেছে। আর তার আগে আমি কি বলেছিলাম, যেটা বড় হর, সেই যে বড় হর আছে সেই বড় হরটা কী করতে হবে, বানাতে হবে এখানে। তাহলে 2-এর সাথে কত গুণ করলে 4 হয়, 2-এর সাথে কিন্তু 2কে গুণ করলে 4 হয়। তাহলে নিচে 2 দিয়ে গুণ করলে উপরেও 2 দিয়ে গুণ হয়, তাহলে 1কে 2 দিয়ে গুণ করলাম 2, নিচে 2 দিয়ে গুণ করলাম 4। এবার দেখো দুটোরই যেহেতু ভগ্নাংশ একই হয়ে গেছে, হরটা যেহেতু একই হয়ে গেছে, তাই উপরে এগুলোকে যোগ করে দেওয়া যেতে পারে। তাহলে 3-এর 4 অংশ আমার হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো কিভাবে করতে হয়। এই অঙ্কটা মোটামুটি তোমাদেরকে কিন্তু আগেই আমি শিখিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে অঙ্কটা তোমরা দেখছো 1-এর 5, 2-এর 15 আর 4-এর 25, এই অঙ্কটা কিন্তু তোমরা এইভাবে সহজে যদি করতে চাও তাহলে কিন্তু একটু মুশকিল আছে। আমি এটা করেই দিচ্ছি, এটা হোমওয়ার্ক দিচ্ছি না, এটা আমি করে দিচ্ছি। আচ্ছা দেখো কিভাবে করব। তাহলে 5, 15 আর 25 আছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো আমি যখন বললাম যে সবগুলোকে একই করতে হবে, কিন্তু আমাদের ঝামেলা হয়ে যাচ্ছে এখানে, যে কিভাবে করব। 25 তো আমি করে দিব 5কে 5 কিন্তু 15কে তো পারবো না। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা লসাগু করে করব, তাহলে ভালো হবে। তাহলে 5 দিয়ে যদি আমরা করি, 5 × 5, 3 × 5 = 15 আর 5 × 5 = 25। তাহলে লসাগু কত হলো, লসাগু হচ্ছে 5 × 3 × 5। তাহলে 3 × 5 = 15, 5 × 15 হচ্ছে 75। তাহলে এদের লসাগু হচ্ছে কত, লসাগু হচ্ছে 75। তাহলে এখানে দেখো নিচে 75 লিখবো আমরা, ঠিক আছে। এখানে কত আছে 5, এই 5কে বাদ দিয়ে দাও, 5কে বাদ দিয়ে দাও, কত আছে তাহলে 3 × 5 = 15 থাকলো। এই 15কে 1 দিয়ে গুণ করো, তাহলে 15কে 15। এখানে কত হচ্ছে 15, তাহলে 3 × 5 = 15কে বাদ দাও, তাহলে কত থাকলো 5। এই 5 দিয়ে 2কে গুণ করো, তাহলে 5 × 2 = 10। এখানে কত হচ্ছে 25, মানে 5 আর 5কে বাদ দাও, মানে 25কে বাদ দাও, কত থাকলো 3। এই যে 3টা থাকলো, এই 3 দিয়ে উপরে গুণ দিতে হবে, 3 × 4 = কত 12। আশা করি তোমরা বুঝতে পারলে, মানে যেটাকে বাদ দিচ্ছি, ধরো 25 আছে, 25কে বাদ দেওয়ার পর যেটা থাকলো 3 থাকলো, এই 3 দিয়ে উপরটাকে গুণ করতে হবে। এই নিয়মটা শিখে রাখো, তাহলে পরে কিন্তু আর অসুবিধা হবে না। এগুলো সহজ নিয়ম, ঠিক আছে। এটা একটু আলাদাভাবে আমি করছি, তাহলে সমস্ত অঙ্কটাই শেখা হবে, নিয়মগুলো জানা হবে। তাহলে 10, 20, 30, 35 হচ্ছে 37, তাহলে 37/75 উত্তর হলো, ঠিক আছে। এই নিয়মটা বুঝবে যে এই যে 5 আছে, 5 দিয়ে কমিয়ে দাও, তাহলে কত হলো লসাগু 15 থাকলো। এই যেটা থাকবে সেটা দিয়ে উপরটাকে গুণ করতে হবে, যা 15 আছে, তাহলে 3 × 5 = 15কে বাদ দাও, তাহলে কত থাকলো 5। এই 5 দিয়ে 2কে গুণ করলাম, মানে 10। এইভাবে অঙ্কগুলোকে করবে, এই নিয়মে করার চেষ্টা করবে। আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, যেমন ধরো 4-এর 5, 6-এর 10 আর হচ্ছে যোগ 7-এর 15। এই নিয়মে তোমরা করার চেষ্টা করবে, কারণ এই নিয়মে না সমস্ত অঙ্ক করা যাবে না, বিশেষ বিশেষ অঙ্ক করা গেলেও সব অঙ্ক করা যাবে না, কিন্তু এই নিয়মের মাধ্যমে তুমি কিন্তু সমস্ত ভগ্নাংশের যোগ তোমরা করতে পারবে, ঠিক আছে। আজকে এই 95 মানে 95 পেজ অবধি থাকলো, এর পরের দিন আমরা বাকি অঙ্কগুলো করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.